হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি অ্যানথ্রোপোলজি অপশনাল কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেটের একটা সিরিজ নিয়ে, যেটা আপকামিং WBCS এবং অন্যান্য এক্সামের জন্য যেটা গুরুত্বপূর্ণ। তো অ্যানথ্রোপোলজি দুটো টপিক থাকে, একটা হচ্ছে পেপার 1, একটা পেপার 2। পেপার 1-এ থাকে হিউম্যান ইভলিউশন বলে একটা টপিক আছে এবং হোমিনাইজেশন প্রসেস। তো হিউম্যান ইভলিউশনের মধ্যে একটা টপিক অর্গানিক ইভলিউশন, ডারউইনিজম, প্রাইমেট, ক্যারেক্টারিস্টিক অফ প্রাইমেট প্রভৃতি। তো একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম আসতে পারে, এক্সপ্লেইন অর্গানিক ইভলিউশন ইন দ্য লাইট অফ ডারউইনিজম। তো কোয়েশ্চেনটাকে এভাবে লেখা যেতে পারে, ফার্স্টেই ডারউইন ইজ এ ব্রিটিশ ন্যাচারালিস্ট, দেন ডেরিভেশন, তিনি যেটা বলেছেন সেটা দ্য চেঞ্জ ইন স্পিসিস বাই দ্য সার্ভাইভাল অফ অ্যান অর্গানিজমাল টাইপ এক্সিবিটিং এ ন্যাচারাল সিলেকশন দ্যাট গিভ ইট অ্যান অ্যাডাপ্টেড অ্যাডভান্টেজ ইন এনভায়রনমেন্ট, thus leading to new environment equilibrium is evolution by natural selection. সো এই ডেরিভেশনটাকে প্রুফ করার জন্য কিছু অ্যাজাম্পশন নেওয়া হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে দেয়ার উড বি এ টেন্ডেন্সি টু প্রডিউস মোর অ্যান্ড মোর অফস্প্রিং। তাহলে প্রাণীদের মধ্যে প্রচুর মানে অফস্প্রিং তৈরি করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। যেমন সালমান যে ফিশ আছে, সে প্রায় একটা সিজনে 80 কোটি ডিম পাড়ে। 2 নম্বর হচ্ছে দেয়ার উড বি এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই অস্তিত্বের জন্য সংগ্রাম যেটা বলা হচ্ছে, অস্তিত্বের জন্য সংগ্রাম দুভাবে হয়, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি, একটা হচ্ছে আন্তঃপ্রজাতি। ইন্টারস্পিসিস আর হচ্ছে ইন্ট্রাস্পিসিস। ইন্ট্রাস্পিসিস হচ্ছে খাবার এবং বাসস্থানের জন্য যেটা হয়, হরিণের সাথে হয়। আর ইন্টার হচ্ছে টাইগার এবং ডিয়ারের মধ্যে যেটা হয়। আর একটা হচ্ছে দেয়ার উড বি এ স্ট্রাগল এগেনস্ট নেচার, প্রকৃতির বিরুদ্ধে যেটা হয়, যেমন হচ্ছে বন্যা, খরা, আগুন প্রভৃতির সাথে। 4 নম্বর হচ্ছে সার্ভাইভাল অফ ফিটেস্ট, মানে এলিমিনেশন অফ দ্য আনফিট অ্যান্ড সার্ভাইভ অনলি দুজ দ্যাট ইজ স্যাটিসফ্যাক্টরি অ্যাডাপ্টেড। মানে যেগুলো আনফিট সেটা হচ্ছে বাদ চলে যায় এবং সেগুলোই বেঁচে থাকে যারা প্রকৃতির সাথে সাথে মানে সংগ্রাম করতে পারে। অ্যান্ড এটা হচ্ছে ইট ইজ দ্য কোর অফ দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন এটাই হচ্ছে কোর থিওরি। 5 নম্বর হচ্ছে ইনহেরিটেন্স অফ ভ্যারিয়েশনস। এর মধ্যে হচ্ছে সার্ভাইভিং জেনারেশন উইল গিভ টু দ্য নেক্সট জেনারেশন দেয়ার ক্যারেক্টার্স অ্যান্ড থাস দ্য সাকসেসফুল ভ্যারিয়েশন ট্রান্সমিটেড টু দ্য সাকসিডিং জেনারেশন। মানে সার্ভাইভিং যে জেনারেশনটা আছে সেটা নেক্সট জেনারেশনে তাদের ক্যারেক্টার ট্রান্সফার করে এবং সাকসেসফুল ভ্যারিয়েশনটাই ট্রান্সমিট হয় নেক্সট জেনারেশনে। অ্যান্ড দ্য লেস ফিট হচ্ছে এলিমিনেট হয়ে যায়। এবার এর কিছু শর্টকামিংসও আছে ডারউইনের, যেমন হচ্ছে হি ওভার এমফ্যাসিস অন ন্যাচারাল সিলেকশন বিকজ হি হ্যাড নো আইডিয়া অফ জেনেটিক ড্রিফট, নিউট্রিশন, আইসোলেশন প্রভৃতি। তিনি ন্যাচারাল সিলেকশনের উপর বেশি এমফাসাইজ করেছেন এবং তার কোনো আইডিয়া ছিল না জেনেটিক ড্রিফটের, মিউটেশনের। এবং হি হ্যাড নো নলেজ অন ভ্যারিয়েশনও তার কোনো নলেজ ছিল না। থ্যাংক ইউ। পরের দিন আসছি নেক্সট একটা কোয়েশ্চেন নিয়ে।